আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাই এবং সৌদি যাত্রী ভাইদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় প্রবাসী ভাই, আজকে আমাদের 4 জন যাত্রীর ফ্লাইট এবং তারা প্রত্যেকেই বরিশালের, একজন লক্ষ্মীপুরের। তো তাদের সাক্ষাৎকার ছিল, আসুন আমরা বিস্তারিত তাদের মুখ দিয়ে জেনে নিই। তারা আমাদের এখান থেকে ভিসা প্রসেসিং সবকিছু ডেলিভারি পেয়েছে এবং কি কাজে যাচ্ছে, কত টাকা স্যালারিতে যাচ্ছে, বিস্তারিত সব তাদের মুখ থেকে আমরা শুনে নিই। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম কি? আমার নাম মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই, আপনার দেশের বাড়ি? আমার বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। উনি তো আপনার বাবা? জি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনি আমাদের এখানে কিভাবে আসলেন একটু যদি বলতেন। আমি আপনাদের এখানে আসছি আমার ছেলে পরিচয়। ছেলে আসছে ওর আরেকটা আত্মীয় পরিচয়, মানে আত্মীয় বলতে মানে আমারই আত্মীয়, মানে ছেলের বিবাহ করছে যে ওর বোর আত্মীয়র মাধ্যমে ওনার কি আপনাদের এখান থেকে আপনাদের মাধ্যমে বাইরে গেছিলেন। ওনার নাম কি? ওনার নাম হলো হৃদয়। উনি কি ভালো আছেন? হ্যাঁ, ভালো অবস্থানে আছেন। উনি কি কাজে আছেন? রেস্টুরেন্টে। উনি কত বছর আগে গিয়েছিলেন? 4 বছর আগে। 4 বছর আগে। হ্যাঁ। তো ওনার মাধ্যমে শুনে আপনারা এখানে আসছেন। যাই হোক, আল্লাহ যেন আপনাদেরকে পৌঁছানোর পরে আপনি যেন এই ওনার মতো যে বলতে পারেন যে না ভাই আমি ভালো আছি, আল্লাহর কাছে দোয়া করি যেন এটাই থাকে। তবে 4 বছর আগের সৌদি আরব বর্তমান পরিস্থিতিটা এক না, একটু কি আছে, জি একটু এদিকে সেদিকে আছে। আগে এয়ারপোর্ট থেকে লোকজন কোম্পানিটা খুব ভালো করে রিসিভ করে আরাম করে গাড়ি নিয়ে নিয়ে যেত, আর এখন আমাদেরকে পৌঁছায় দিতে হয়। একটু চেঞ্জ হয়েছে আর কি। ওনাদের অনেক লোক এখন চাহিদাও আছে, লোকও বেশি যাচ্ছে, সেই তুলনায় আগের যে সম্মান ইজ্জত দেওয়া ওইরকম একটু কমে গেছে তুলনামূলক বলা যায়। যেগুলো ডিরেক্ট কোম্পানি আছে সেক্ষেত্রেও কোম্পানি গাড়ি নিয়ে এসে নিয়ে যায়। তো তুলনামূলক হারে যারা আমরা ডিরেক্টই সব, তো অনেক সময় দেখা যাচ্ছে ছোট ছোট কোম্পানিগুলা পৌঁছায় দিতে হয়। বড় যেগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানিতে লোক আছে তারা গাড়ি পাঠায়। তো দেখা যাচ্ছে ওদের আবার বেতন কম। আপনাদের এখানে আবার রেস্টুরেন্টে বেতন বেশি। আপনার যে লোকটা গেছে ওনার নাম কি ছিল? হৃদয়। জি। ওনার বাড়ি কি লক্ষ্মীপুর ছিল? জি না, ওনার বাড়ি সিলেট। সিলেট। ওনার আপনাদের পরিচয় কিভাবে? উনি আমার স্ত্রীর ফুফাতো ভাই। হ্যাঁ, ফুফাতো ভাই ছেলে। আমার ওয়াইফের ফুফাতো ভাই ছেলে। আমি সিলেট বিবাহ করছি। আপনার ওয়াইফের ফুফাতো ভাই ছিল। ওনার এখন বেতন কত পাচ্ছে? উনি মেবি 46 শোনায়। 46,000 বাংলা টাকা। হ্যাঁ, বাংলা টাকা 46,000। দেশে আসছে 4 বছরের ভিতর একবারও? না, সে এখনো আসে নাই। আসে নাই। যাক, আমাদের যে ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে আপনাদের সার্ভিসটি কেমন মানে লাগছে? ভালোই লাগবে, মানে আচার ব্যবহার কেমন আপনাদের লাগছে? প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু মোবাইলে শুনছি আসি বাস্তবে তাই পাইছি। মানে আপনাদের আমাদের আচার ব্যবহার বা আলহামদুলিল্লাহ টাকা পয়সার লেনদেন সবকিছু ঠিকঠাক মতো। জি জি, সবকিছু ঠিক। এখন আপনারা কি পাসপোর্ট টিকিট বুঝে পাইছেন? জি জি পাইছি। এখন আপনারা কি কাজে যাচ্ছেন? কারণ আমি আমাদের কফি শপের কথা বলছিলাম, কফি শপের কাছে যাচ্ছি। আচ্ছা, আপনার সুবিধা নাই, কফি শপ রেস্টুরেন্ট এইখানেই দেয়া যাবে, কিন্তু কথা হচ্ছে যে আপনার বেতনটা কত এটা কি জানছেন? আমার বলছিল যে ওই দেশের 1200 রিয়াল। 1200 রিয়াল আর 200 রিয়াল হচ্ছে খাবারের জন্য। ডিউটি কতক্ষণ জানা আছে? আমার বলছিল যে 10 ঘন্টা। 10 ঘন্টা ডিউটি। যদি 12 ঘন্টা হয় তাহলে 1200 প্লাস 200, আর যদি ডিউটি যদি 10 ঘন্টা হয় তাহলে 1000 প্লাস 200। এটা হচ্ছে মানে বর্তমান সৌদি আরবের কাজের এবং বেতন। সব জায়গায় এরকম 100 রিয়াল 200 রিয়াল বা 100 রিয়াল বা 50 রিয়াল, না সরি 100 রিয়ালই এরকম হয়, 19-20 হয়। ঠিক আছে। তো আপনারা পাসপোর্ট বুঝে পাইছেন? আমাদেরকে একটু দেখান কি কি বুঝে পাইছেন যদি একটু দেখান। আমাদের যে পাসপোর্ট, আমার পাসপোর্ট আর হলো গিয়া টিকিট ভিসা, এই যে ভিসার ফটোকপি আর পাসপোর্ট। আর এখানে আছে আমার এই যে বোর্ডিং পাসের যে এটা ওটা, আর হলো গিয়া এই টিকেটের কপি, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। হ্যাঁ, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যেটা, এই যে আমার ভিসার একটা ফটোকপি, আর এই যে ইমিগ্রেশন ক্লিয়ার কার্ড, বিএমটি, তারপরে যেটা ওটা
আচ্ছা, এখন আপনারা যদি আমাদের সম্পর্কে কিছু বলার থাকে বলতে পারেন, আমার আর কিছু বলার নাই। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ না, নিজের ওটা বলার পরিবারের কিছু মতো না, করে। ইনশাল্লাহ আসি ভালো ইয়ে পাইছি দেখছি, আর বাকি আপনারা দোয়া সমাধান দেন আমার মালিক আল্লাহ, মালিক ভাগ্য আল্লাহ, আমরা আল্লাহ উসিলা বাকি মাত্র। আপনার হলো উসিলা, বুঝছিলেন? এটাই বুঝছেন। আপনাদের চেষ্টা করছেন, এর বাকি রইল তার কর্মের উপরে আল্লাহ যদি কারো লক্ষ্মীপুরবাসীর জন্য আমাদের এজেন্সির জন্য কিছু বলতে পারবেন কিনা, যেহেতু আমরা একটা জি, আপনাদেরকে অবশ্যই, ভিসা করে ফ্লাইট করতেছি, সেক্ষেত্রে আমাদের এখানে তারা লেনদেন আমাদের- করতে পারবে আমরা না। চেষ্টা করবো যে আপনাদের এখানে লোকজন দেওয়ার জন্য না, বলবো, এটা দিতে হবে না, দোয়া না, করলে হবে। বলবো যে এখানে এভাবে ভালো, ওনারা আমাদের এখানে সার্ভিস ভালো। বলছেন, খুশি হয়েছি। হ্যাঁ। রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ। তবে এইখানে আমাদের এজেন্সিতে মানে লোকজন টাকা পয়সা দিয়ে বা কাজকর্ম করার মতো পরিস্থিতি আছে কিনা বা করতে পারবে কিনা। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা তো 4 বছর ধরে আপনারা আমাদেরকে চিনেন, সেটা আপনাদের নিজের মুখের বক্তব্য, জি, জি। তাই না? জি তো সেহেতু আমার এই এই পজিশনে আমার 12-13 বছর হয়ে গেছে। তো আপনাদের সেবা করতে পারে আমি নিজে কৃতজ্ঞ এবং ধন্য। সো এই আর কি, আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ ভালো খারাপ কিছু হলে জানাবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।